শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুরু করেছিলেন এবং সেটা সেই সময়ের জন্য এটা একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য। কিন্তু এখনকার যে আসলে ক্রাইসিসটা, যে খাল খনন করলেই আমরা কি খালে পানি পাবো কিনা এবং সেই পানিটা আসলে কই থেকে আসবে, কারণ আমরা অলরেডি জানি যে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের যে বড় নদীগুলো সেগুলো কি আসলে সেগুলো তো শুকিয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমার মনে হয় যে বিএনপি সরকার অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে তারা প্রশ্নগুলো পলিটিক্যালি ডিল কম করছে। তারা একটা সিনের মধ্যে আছে, একটা সিনেম্যাটিক বিষয়ের মধ্যে আছে যে আমরা আসলে কর্মসূচি নিয়ে নিয়েছি, আমরা ইশতেহার বাস্তবায়ন শুরু করে দিয়েছি, কিন্তু সেটা আসলে কতটুকু সাস্টেইনেবল, কতটুকু ফিজিবল, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সরকার, আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করছি বিরোধী দল হিসেবে যে সরকার পলিটিক্যাল প্রশ্নগুলোকে কম ডিল করছে। যেমন এই খাল খননের কথাই যদি বলি, এই যে বড় নদীগুলোতে যে পানি নাই, এই পানির হিস্সাটা তো আমাদের আদায় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা পররাষ্ট্র নীতির জায়গা থেকে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে, আমাদের ন্যায্য পানির হিস্সা আদায় করতে হবে, কারণ আমার তিস্তাতে পানি নাই। আবার এমন একটা সময় আসবে যখন আমাদের এইদিকে মানে তারা এতটাই পানি, তাদের ওদিকে বন্যা হলে তারা স্লুইস গেট খুলে দিবে উইদাউট এনি ওয়ার্নিং, এটাই কিন্তু চলে আসছে।